বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ, 2 কাপ শুকনা চাউলের গুঁড়া দিয়া আটা খুলবো দুধকুলি পিঠার জন্য। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপর 2 কাপ পানির জন্য 2 কাপ চাউলের গুঁড়া লাগবে, শুকনা বাজারের কেনা চাউলের গুঁড়া। পানিতে আমার বলক এসে গেছে। এখন আমি চাউলের গুঁড়িটা দিয়ে দেবো 1 কাপ, 2 কাপ দিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দেবো। এখন কভার করে রাখবো 5 মিনিটের মতন। টাইম মতো এসে গেছি। কভারটা উঁচু করে নিলাম। এখন নাড়া দিয়ে দেবো। এই দুধ চিলিটা সচরাচর যেভাবে সবাই বানায় সেভাবে বানাবো না। বিক্রমপুরের মানুষ যেভাবে বানায় সেভাবে বানাবো। আপনারা একটু আমি যেভাবে বানাই সেভাবে বানিয়ে খেয়ে দেখবেন। জালটা লো করে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন আটাটা ভালো সিদ্ধ হয়ে যায়। 2 লিটারের বেশি দুধ নিয়েছি এবং ঘন করে নিয়েছি। এর ভিতরে কনডেন্স মিল্ক এবং হাফ কাপের মতন গুঁড়া দুধ দিয়েছিলাম অফ ক্যামেরায়। হাফ কাপেরও কম, 2 টেবিল চামচের মতন হবে। প্রায় শেষ। এখন হাত দিয়ে মথা দিলেই হয়ে যাবে। মথে নিয়েছি, দেখেন একবারে সফট করে। 3 ভাগ করে দেখেন কি সফট। হ্যান্ড গ্লোভের মাথা কেটে নিয়েছি, কারণ পিঠা বানাইতে গেলে আঙ্গুল লাগে, হ্যান্ড গ্লোভে পিঠা সমস্যা হয়। আমি বিক্রমপুরের স্টাইলে আজকে দুধ কুলিটা বানাবো। এই দুইটা ঢেকে রাখি। প্রথমে লম্বা একটা দড়ির মতন বানাতে হবে। পছন্দ মতো এটা হাত দিয়ে 1 সাইজ মতো কেটে নিতে হবে। গোল করতে হবে। এই যে দেখেন কোনো ফাটল নাই। গোল করে 2 হাত দিয়ে একটা বাটি বানাতে হবে। নিচটা একটু পুরু থাকবে। এই যে দেখেন, পিঠাগুলো বেশি বড় বানাবো না। এটা কাঁচা নারকেল। এই নারকেলের ভিতরে আমি কিছুই দেই নাই। এখান থেকে নারকেল নেব। নারকেলটা আমি কাছে আনি, তাহলে সুবিধা হবে। এখন এটা চেপে ফ্রিজের শব্দ হচ্ছে।
যে শব্দটা শুনছেন ওটা ফ্রিজের। এই যে দেখেন, এখন মুখাটা মারবো। এটা আপনারা সবাই পারেন। তা ভিতরে গুড়, বাহিরে গুড় মিষ্টি, এটা বিক্রমপুরের মানুষ পছন্দ করে না। আপনারাও এভাবে বানাবেন ছোট ছোট করে। এই যে শুধু নারকেল দিবেন। একটা হয়ে গেছে। এখন আর একটা এরকম বাটি বানিয়ে নেব। দেখেন, তারপরে আবার কাঁচা নারকেলটা দেব। যখন রান্না করব তখন বাহিরের যে মিষ্টি দেবো, গুড় দেবো, আমরা গুড় দিয়ে রান্না করি, খেজুরের গুড়, দুধ, খেজুরের গুড়, এগুলার ভিতরে একাই চলে যায়, কেমনে জানি না, সবে আল্লাহর ইচ্ছা। এই যে আবার মুখা মেরে নিলাম। বন্ধুরা দেখেন, এই দুইটা দেখিয়ে দিলাম, আরেকটা দেখিয়ে দেবো। এই যে দেখেন, আবার বাটি বানিয়ে নিয়েছি। এখন আবারও কাঁচা নারকেল দিলাম। মুখাটা বন্ধ করব। আমি তো একা, আমার হেল্পার নাই, কোনো হেল্প করার লোক নাই। দেখেন, এই যে 3টা বানাইছি। এই যে আরেকটা দেখাবো। এই যে নারকেল দিলাম। প্লিজ এভাবে একটু দুধ কুলি রান্না করে খাবেন, এই শুধু কাঁচা নারকেল দিয়ে। দেখবেন এর টেস্টটা কেমন। বন্ধুরা দেখেন, আমি 4টা দুধ কুলি বানিয়ে নিয়েছি। আমি এগুলা, যেগুলা বাকি আছে সবগুলা বানিয়ে নেব, সাথেই থাকবেন। বন্ধুরা, পিঠাগুলা এখন এই একটা বলের ভিতর রাখলাম। এটা এখন আমি ঢেকে রাখবো, নাই পিঠাগুলা ফেটে যাবে। আপনারাও এরকম ঢেকে রাখবেন। বন্ধুরা দেখেন, দুধটা আমি কত ঘন করে জাল দিয়ে নিয়েছি। আর এর ভিতরে এখন দিয়ে দেব কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচের মতন দিব। আর খেজুরের গুড় তো আছেই। এখন পিঠাটা রান্না করব। কনডেন্স মিল্কটা দিয়ে দিছি, এইমাত্র দিলাম। এই যে দেখেন, এই যে 2 টেবিল চামচ। ক্যামেরা অফ আসলো। পটে যা আছে সবই দিয়ে দেবো। 2 টেবিল চামচের বেশি আছে, পুরোটাই দিয়ে দেবো। কেসে কেসে, পট কেসে কেসে যা আছে সবই দিয়ে দেবো। দুধটা আমি জাল করব না, অনেক জাল করেছি। জাল করে একবারে খিসা বানিয়ে ফেলেছি। এখন আমি কিছু নারকেল দিয়ে দেব। এই যে দেখেন, নারকেল দিয়ে নাড়া দিয়ে দেবো। দুধে বলক চলে আসতেছে। দুধে আর ঘন করবো না, এখন অল্প অল্প করে আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। দুধটা আমার অনেক ঘন হয়ে গেছে। এক চিমটি এলাচের গুঁড়ি দেবো। আর কিছুই দেবো না, কোনো তেজপাতা তারা কিছুই দেবো না, কারণ দুধের
যে অরিজিনাল যে একটা ঘ্রাণ, সেই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। আমরা আর কিছুই দিই না। আমি জালটা কমিয়ে রেখে পিঠাগুলো দিয়ে দিলাম। জালটা আমি কমিয়ে রেখেছি। আমার এভাবে আস্তে আস্তে পিঠাগুলো সিদ্ধ হবে, তাহলে একটা পিঠাও ভাঙবে না। তারপরে আস্তে আস্তে আমি জালটা বাড়াবো। এখন জালটা বন্ধ করে দিলাম। আমি আরও একটু গুড় দিয়ে দিলাম। কারণ দুধটা একবারে খিরসা হয়ে গেছে, দুধের খিরসা হয়ে গেছে, তাই গুড় দিলেও বোঝা যাচ্ছে না। পুরাটাই দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। দুধের খিরসা দিয়ে কাঁচা নারকেল এবং খেজুরের গুড় দিয়ে দুধকুলি বানিয়ে দেখাইলাম। এটা অতি সহজ। দেখেন, এগুলা দুধের খিরসা মালাই করছি, তার মধ্যে পিঠাটা জাল দিছি, আস্তে আস্তে জাল দিছি। একটা পিঠাও আমার ভাঙে নাই। রান্না করার সময়ও দেখাইছে, আর এখনও দেখেন প্রতিটা পিঠায় আমার আস্থা বা আলাম আছে, একটা পিঠাও ভাঙে নাই। এখন দেখেন, একটা পিঠা আমি কেটেছি, ভিতরে দেখেন কাঁচা নারকেল, কামড়ে কামড়ে কাঁচা নারকেল। কাঁচা নারকেলের টেস্টই আলাদা। উপরে গুড় থাকবে, ভিতরে কাঁচা নারকেল, এটার মজাই আলাদা। এভাবে আপনারা করেন, কইরা খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। যারে খাওয়াইবেন সে জীবন আর ভুলতে পারবে না। এভাবে দুধের খিরসা করে করেন। তা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো সোজা রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।